হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ব্রেন শপবিটি ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। বন্ধুরা, ওয়েব ডেভেলপমেন্টের পঞ্চম পর্বে আপনাদেরকে স্বাগতম। আমরা চতুর্থ পর্বে দেখেছিলাম যে কি করে স্লাইডার অ্যাড করে, তারপর হচ্ছে এই প্রোডাক্ট অ্যাড করে। আমরা প্রোডাক্ট অ্যাড করা দেখেছিলাম। তা আমরা প্রোডাক্ট এখানে অ্যাড করে দিয়েছি। এই যে প্রোডাক্ট এখানে অ্যাড করে দিয়েছি। এই প্রোডাক্ট আমরা দুইটি পেজে অ্যাড করছিলাম, প্রজেক্টের মধ্যে অ্যাড করছিলাম। তো আজকে আমরা দেখব হচ্ছে যে লেআউট যে পেজটা, এখানে কিছু দামি টেক্সট আছে, এগুলো ফেলে দিয়ে এখানে কিছু আমাদের কোম্পানির টেক্সট আছে, সেগুলো এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে অ্যাবাউটের ডিটেলস দিয়ে দিব, ভিশন মিশন এগুলো সব অ্যাবাউটে দিয়ে দিব। তারপর হচ্ছে কন্ট্যাক্টের মধ্যে আমরা ম্যাপ অ্যাড করব। তারপর হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করব। তারপর হচ্ছে অ্যাড্রেস অ্যাড করব, লোকেশন অ্যাড করব। তো আমরা অন বাই অন সেগুলা আজকে দেখব। তো আমরা আজকে লেআউটের পেজে কাজ করব শুরুতে। তো এই টেক্সটগুলো আমরা ফেলে দেব। তো আমরা প্রথমে আসলাম হচ্ছে এই লেআউট পেজ, কিন্তু এখানে দেখা যাচ্ছে স্যাম্পল পেজ। আমরা স্যাম্পল যে পেজটা ছিল সেটাকে লেআউট পেজ বলছি, কিন্তু এখানে স্যাম্পলের যে নামটা সেটা চেঞ্জ করিনি, সেই জন্য আমাদের এই পেজের নামটা চেঞ্জ করতে হবে। আমার প্রথমে এখানে যাই, এখানে গিয়ে ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে গিয়ে পেজে গেলাম, পেজে গিয়ে আমাদের হচ্ছে নামটা চেঞ্জ করে আসতে হবে। এই যে স্যাম্পল পেজ যেটা আছে সেটাকে আমাদের লেআউট বলতে হবে, ঠিক আছে। তো আমরা স্যাম্পল পেজ কোনটা আছে সেটাকে আমরা আইডেন্টিফাই করি। এই যে স্যাম্পল পেজ আছে, এটার নামটা আমরা চেঞ্জ করে দিব, ঠিক আছে। আমরা এটাকে যদি বলি লেআউট পেজ, ঠিক আছে। লেআউট পেজ বলে দিলাম আমরা এখানে বলে দিচ্ছি লেআউট পেজ এবং এটা আপডেট দিয়ে দিলাম। এরপরে আমরা যদি আবার এই লেআউট পেজে যাই, এখানে ওই পেজটায় এই যে লেআউট পেজ হয়ে গেছে, ঠিক আছে, লেআউট হয়ে গেছে। তো লেআউটের মধ্যে আমরা দামি টেক্সটগুলো যেগুলো আছে সেগুলো ফেলে দিব। তো আমরা যাই হচ্ছে এডিট উইথ ইলিমিনেটর। তো ইলিমিনেটরে গেলাম। তো ইলিমিনেটর আসার পরে এই যে টেক্সটগুলো আছে আমরা এটা এখান থেকে রিমুভ করে দিব। এটাকে রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে দিলাম। এবার এটা সেভ করে দিলাম। এবার এখানে কিছুই নাই। তারপরে আমরা এখানে কি অ্যাড করব সেটা আগে ফিক্স করে নেব। তো সেই জন্য আমরা কিছু টেক্সট এখানে ফিক্স করে নিছি যে কোন টেক্সটগুলি এখানে আমরা দিব। তো আমরা বেসিক্যালি এই যে আরিয়ান সিটি গ্রোসারি যে টেক্সটগুলো আছে সেগুলি আমরা এখানে দিয়ে দিব। তো এগুলি এখানে দেওয়ার জন্য আপনার কিছু ইন্ডিভিজুয়ালি কাজ করতে হবে। হ্যাঁ, প্রথমে হচ্ছে এটা আপনাকে দিতে হবে, তারপর হচ্ছে এটা দিতে হবে, এটার ভিতর হচ্ছে এগুলো দিতে হবে, তারপর হচ্ছে এটা দিতে হবে, এগুলোর ভিতর আবার এটা দিতে হবে। কলাম ওয়াইজ আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তো আমরা শুরুতে একটা কলাম নিব যেটার মধ্যে হচ্ছে এই নামটা দিব। তো আমরা পেজে চলে গেলাম, এখানে একটি কলাম নিব। তো এই একটা কলাম নিলাম, এই কলামটা ফুল, উইডথটা ফুল করে নিলাম। তারপর হচ্ছে আমরা এখানে একটা টেক্সট নিব, ঠিক আছে, টেক্সট হেডার, টেক্সট হেডিং এখানে নিয়ে ছেড়ে দিলাম। এবার হচ্ছে আমরা এটাকে ফেলে দিলাম, ফেলে দিয়ে আমাদের যে টেক্সটটা সেটাকে কপি করি। আমরা এই টেক্সটটাকে কপি করলাম, কপি করে নিয়ে এখানে ছেড়ে দিব, ঠিক আছে। এটাকে মুছে দেই, মুছে দিয়ে এটাকে এখানে ছেড়ে দিলাম, ঠিক আছে। এই যে দেখেন এখানে ছেড়ে দিলাম। এরপরে এটা আমরা মিডল পজিশনে নিয়ে আসবো। তো এখন আছে হেডার অন, হেডার টু আছে, আমরা হেডার অন করে দিলাম, একটু বড় করে দিলাম, ঠিক আছে। উপরে একটা স্পেস পড়ে গেছে, আমরা দেখি স্পেসটা মুছে দেওয়া যায় কিনা। তো আমরা এটাকে মিডল পজিশনে নেব, এখানে নিয়ে আসবো, ঠিক আছে। তো এখানে নিয়ে আসার জন্য আমাদের হচ্ছে হেডিং এ ক্লিক করতে হবে। হেডিং এ ক্লিক করার পর আমরা এটা দেবো কোথায়, মিডলে দেবো। এটার কোনো ইউআরএল নাই, যদি ইউআরএল লিঙ্ক থাকে আমরা এখানে দিয়ে দিতাম, ঠিক আছে। এই যে এটা এখানে দিতাম, কিন্তু কোনো ইউআরএল লিঙ্ক নেই, সেজন্য আমরা এই স্টাইলে গিয়ে এই টেক্সটটাকে এখানে ক্লিক করলাম, দেখেন মাঝখানে চলে আসছে, একদম মিডল বরাবর চলে আসছে, ঠিক আছে। কোনো ইউআরএল যদি থাকতো সেগুলো কিন্তু এখানে দেওয়া যেত। নর্মাল এখানে কোন টেক্সট আপনি দিবেন সেগুলো কিন্তু এখানে আপনি বলে দিতে পারেন, ঠিক আছে। এখানে এই যে টেক্সটের বিভিন্ন ডিজাইন করার স্কোপ আছে, কোন কালার হবে সেটাও কিন্তু আমরা এখানে বলে দিতে পারি। তো আমরা এটাকে ডিরেক্ট যদি ব্ল্যাক বলি, আমরা এটা একদম ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে, ব্ল্যাক করে দিলাম। আর অ্যাডভান্সের মধ্যে আছে এটাকে মার্জিন কতটা হবে, প্যাডিং কত হবে, কোনো স্টাইল যদি থাকে, ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কিছু দিতে চান সেগুলো আমরা এখানে দিতে পারি, ঠিক আছে। তো আমরা সেগুলোতে কিছুতেই যাব না, আমরা ডিরেক্ট এটাকে হেডার ওয়ান দিলাম, দিয়ে এখানে টেক্সটটা দিয়ে দিলাম এবং সেভ করে দিলাম। তারপরে আমরা যদি এই পেজটাকে আবার আমরা দেখি, তাহলে দেখেন আরিয়ান সিটি লেআউট, এই যে লেআউটের ভিতরে এটা চলে আসছে, ঠিক আছে।
এবার আমরা আর একটা কলাম নিব নিচে, আমরা আর একটা কলাম নিব, আর একটা কলাম নিলাম, যেটা হচ্ছে এটাকে আমরা ফুল করে দেব, ঠিক আছে। কলামটাকে আমরা ফুল করে দিলাম। তারপরে এটার মধ্যে আমরা আবার একটা টেক্সট নিচ্ছি, টেক্সট এভাবে দিতে পারি, অথবা সরাসরি কপি পেস্ট করে টেক্সট এখানে দিয়ে দিতে পারি। তো টেক্সট এডিটর আমরা এটা এখানে দিলাম, টেক্সট এডিটর। তো এই যে টেক্সটের চলে আসছে, ঠিক আছে। তো এইটার ভিতরে আমরা করতেছি কি, এখানে মুছে দিলাম যা আছে, ডিফল্ট একটা আসে, সেটাকে মুছে দিলাম, মুছে দিয়ে এটাকে কপি করলাম, কপি করে এখানে ছেড়ে দিই। এই যে এখানে ছেড়ে দিছি, ছেড়ে দেওয়ার পরে দেখেন এভাবে আসছে। তা আমরা এই নিচের একটাকে দেখতেছি ও সিরিয়ালে আসে নাই, তা আমরা ওটাকে সিরিয়াল নিয়ে এসে এই যে চলে আসছে, ঠিক আছে। এই যে এটা চলে আসছে, তো আমরা এটাকে আবার সেভ দিয়ে দিলাম। তারপরে আর কি টেক্সট আছে সবগুলো আমরা একসাথে দেখি। তারপর এই আরেকটা আছে, তো এটাকে আমরা একটা হেডিং নিব, আমরা একটু দ্রুত করি। আমরা আর একটা হেডিং নেব, আমরা হচ্ছে আর একটা কলাম নিতেছি, কলাম নেওয়ার পরে আমরা এখানে একটা হেডার নেব, একটা হেডার নিলাম, এই হেড স্পেস গুলো মুছে দিলাম, এবার ঠিক আছে। তো আমরা বাকি টেক্সট গুলো এভাবে নিয়ে নিব। এই 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 হেডারটা হচ্ছে এটার কিছু টেক্সট এক্সেস হয়েছে, সেগুলো আমরা মুছে দিয়ে সেভ দিয়ে দিচ্ছি। আমরা আবার একটা কলাম নিলাম, কলামে হচ্ছে আমরা একটা টেক্সট দিয়ে দিচ্ছি, টেক্সট দিয়ে দিয়ে এখানে আবার ওই টেক্সট গুলো পেস্ট করে দেব। তো এইভাবে যাবতীয় যা টেক্সট আছে আপনারা এভাবে দিতে পারেন। আমরা এটাকে মুছে দিলাম, মুছে দেওয়ার পরে এখানে আমরা টেক্সট গুলো কপি করে ছেড়ে দিব। আমরা এই টেক্সট গুলো এখানে দিয়ে দিব, এই টেক্সট গুলো এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে সেভ হয়ে গেছে, ঠিক আছে, সেভ পাবলিশড, এটা কাজ হয়ে গেছে। এই টেক্সট গুলি এখানে দেওয়ার পরে আমরা হচ্ছে এই যে দেখেন এগুলি সব দেওয়া হয়ে গেছে, একইভাবে আমরা দিয়ে দিছি। তো এখন দেখা যায় এখানে একটা বড় আছে, এই যে একটা সেম আছে, যে এটা একটু ছোট আছে, ঠিক আছে। তো এগুলি আমরা আবার একটু ঠিক করে দিতে পারি, এটাকে একটু বড় করতে পারি। তো এগুলি আমরা এখানে করে ফেলতে পারি, কিন্তু এভাবে টেক্সট গুলি আমরা কলামের মাধ্যমে দিয়ে দিলাম। তো সেজন্য এই যে নিচের গুলি টেক্সট মোটামুটি এই যে এগুলি একটু বড়, আমরা প্রথম থেকে দেখে আসি। প্রথম থেকে দেখা যায় এটাকে একটু ছোট আছে, এখানে হেডার 2 দেওয়া আছে, তো ঠিক আছে। আর এটা এটা হেডার 1 আছে, ঠিক আছে, হেডার 1 আছে। এটা ব্ল্যাক আছে, এগুলি আবার হচ্ছে একই কালারের আছে। এই কালার আপনি এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারেন, সব কালার এখান থেকে চেঞ্জ করা যাবে। তো আমরা কালার গুলো চেঞ্জ করে দিচ্ছি। তারপর হচ্ছে এই কালারটা চেঞ্জ করে দিই, এটা কালার আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। এই যে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, এই যে কালার ব্ল্যাক হয়ে গেছে। তো এইভাবে আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন। আমরা সেভ দিয়ে দিলাম, তারপর এভাবে আপনারা টেক্সট গুলো দিতে পারেন। আমরা পরবর্তী টিউটোরিয়াল দেখবো কন্ট্যাক্ট কি করে ক্রিয়েট করে। এখানে কন্ট্যাক্ট একটা ফর্ম দেব এবং হচ্ছে এখানে গুগল ম্যাপ দিয়ে দিব, এখানে গুগল ম্যাপ দিয়ে দিব এবং কন্ট্যাক্ট একটা ফর্ম এখানে অ্যাড করে দিব এবং কন্ট্যাক্ট ডিটেলস এখানে অ্যাড করে দিব, অ্যাড্রেস, অফিস অ্যাড্রেস এবং হচ্ছে আমাদের ব্রাঞ্চের অ্যাড্রেস ডিটেলস এখানে দিয়ে দেব। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ করতেছি। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন। আইটি রিলেটেড যে কোনো আপডেট পেতে আমাদের সাথে থাকুন। পরবর্তী টিউটোরিয়ালে আমরা গুগল ম্যাপ কি করে অ্যাড করে এবং হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম কি করে অ্যাড করে সেটার উপরে ফোকাস দিব এবং সেটা শিখব। সেটা হয়ে গেলে সম্পূর্ণ ওয়েবসাইটটি ডেভেলপমেন্ট করা হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।